দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্তে অত্যাধুনিক মানের স্থলবন্দর তৈরি করতে বিশেষ উদ্যোগ কেন্দ্রীয় সরকারের। ইতিমধ্যেই রাজ্য সরকারের থেকে প্রায় 25 একর জমি চিহ্নিত করা হয়েছে। হিলির স্থলবন্দর পূর্ণতা পেলে গতি পাবে হিলি পর্যন্ত রেল সম্প্রসারণের কাজ। ফলে একদিকে যেমন দেশের অর্থনীতি আরও মজবুত হবে, সেই রকমই সুযোগ তৈরি হবে কর্মসংস্থানের। উন্নত হবে ভারত বাংলাদেশ যোগাযোগ ব্যবস্থারও। শুক্রবার চিহ্নিত ওই এলাকা পরিদর্শনে যান বিজেপির রাজ্য সভাপতি তথা উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। দেখুন, হিলিতে আপনারা জানেন যে কেন্দ্র সরকার ইন্টিগ্রেটেড চেকপোস্ট আইসিপি তৈরি করছে। কেন্দ্র সরকার রাজ্য সরকারের কাছে প্রায় 100 বিঘে জমি চেয়েছিল এবং কিন্তু আমরা 25 একর অর্থাৎ 75 বিঘে জমি এখনো পর্যন্ত রাজ্য সরকার চিহ্নিত করেছে এবং দেবে। এখানে হিলিতে বড় একটি আইসিপি হবে, আর ঠিক আইসিপির পাশেই হিলি রেল স্টেশন সেটাও হবে। আগামী দিনে হিলির মাধ্যমে আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্য যেন বাড়ে এবং এখানকার মানুষের, এখানকার যুবক যুবতীদের যেন কর্মসংস্থান হয়, তার জন্য এই প্রচেষ্টা চলছে কেন্দ্র সরকারের তরফ থেকে। কেন্দ্র সরকার সমস্ত ফান্ড দেবে এবং আমি সেটাই দেখতে এসেছিলাম। এলাকা পরিদর্শনের পর একটি সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে দেখা যায় সুকান্তকে। শুক্রবার হিলির মারোয়ারি ভবনে সুকান্ত মজুমদারকে লোকসভা নির্বাচনে জয় ও মন্ত্রিত্বের পদের জন্য সংবর্ধনা দেয় হিলির মানুষ। এই 75 বিঘে জমি নিয়ে যখন ইন্টিগ্রেটেড চেকপোস্ট হবে, সব টাকা কেন্দ্র দেবে, সব মোদি টাকা বাড়াবে। এই ইন্টিগ্রেটেড চেকপোস্ট হলে হিলি এবং তার সংলগ্ন এলাকার মানুষের কর্মসংস্থান হবে, মানুষের হাতে কাজ আসবে। এই চেকপোস্টে বড় বড় সব মেশিন, স্ক্যানিং মেশিন বসবে, হিলির মানুষের হাতে কাজ করার সুযোগ পাবে। কেন্দ্রীয় সরকারের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন দক্ষিণ দিনাজপুরের হিলির বাসিন্দারা। শঙ্কর কুমার রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।